যদি প্যারা মনে হয় তাহলে আপনি আমার সাথে প্রেম করতে পারেন। কি আপনি আমাকে ভালোবাসবেন? দাঁড়ান 1 মিনিট। এই নিন, আই লাভ ইউ। হ্যাঁ কি ব্যাপার, তুমি কোথায় গেলে? তোমার গয়নার প্রয়োজন? ঠিক আছে, আমি তোমাকে গয়না দিচ্ছি, তুমি হাত পাতো। এত গয়না? জানেন আমি না কোনোদিন বিশ্বাসও করতে পারি নাই। কি ব্যাপার কাকা, তুমি এটা কই নিয়ে আসলা? এখানে কি এত জাদুঘর আছে? এই জায়গায় তো থাকে, আমি শুনছি। কিন্তু কই, আমি তো এখানে কোথাও জাদুঘর দেখতেছি না। তার আমি ডাক দেন, জাদুঘর জাদুঘর। কি ব্যাপার, তোমরা আমাকে ডেকেছো? ডাকছি। আচ্ছা আপনি কে, আর আপনি কোথা থেকে আসলেন? আমি আকাশ থেকে এসেছি। আমি হলাম কোটিপতি জাদুকর, মানুষ আমাকে এই নামেই চেনে। তো তোমার কি হয়েছে তুমি তাই বলো আমাকে। আসলে হয়েছে কি, আমার না অনেক গয়নার প্রয়োজন। জানেন আমি শুধু গয়নার কারণে বিয়েটা ভাঙতে চাইতেছি। ও, তোমার গয়নার প্রয়োজন? ঠিক আছে, আমি তোমাকে গয়না দিচ্ছি, তুমি হাত পাতো। এত গয়না? জানেন আমি না কোনোদিন বিশ্বাসও করতে পারি নাই যে আপনার কাছে মানুষ যা চায় আপনি মানুষের তাই দেন। এই গয়নাগুলো তো আমার কাছে রাখতে যাবো না, এই গয়নাগুলো তাড়াতাড়ি করে আমার বাড়ি দিয়ে আসি। ঠিক আছে। কি আপনার কোনো কিছু প্রয়োজন? আমারও প্রয়োজন। আমার কোনো কাজও নাই, কোনো টাকা পয়সাও নাই। ও ঠিক আছে, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি হাত পাতেন। আপনি আমারে এত টাকা দিলেন, এই টাকাতে আমি কি করবো? আপনি এখন যান, আপনি এই টাকা দিয়ে একটা অটো কিনবেন। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে চাচু? আর কইস না, আমি গাড়ি কিনবার যাইতেছি। গাড়ি কিনতে যাচ্ছ? কিন্তু এত টাকা তুমি পেলে কোথায়? আমাকে গ্রামে কোটিপতি জাদুঘর আইছে। কোটিপতি জাদুকর এসেছে? যে যা চাইতেছে তাই তাই দিতেছে। যেমন আমার কাছে তো টাকা নাই, আমার কাছে কোনো কাজ নাই, পরে আমি গেছি, আমার 1 লাখ টাকা দিছে একটা গাড়ি কেনার জন্য। তোমাকে গাড়ি কেনার জন্য টাকাও দিয়েছে? যে যা চাইতেছে তাই দিতেছে। তোমার তো 5 বার বিয়ে ভেঙে গেছে গা, তুমি যাও, তোমার যদি বিয়ে দিতে পারে। আমার যেন কেন তোমার কথা বিশ্বাস হচ্ছে না, আমার মনে হয় সে এসব দিতে পারবে না। কে বিশেষ হয় নাকি? এই যে আমার হাতে টাকা। আচ্ছা এখন সে কোথায় আছে? উত্তরপাড়া সুইমিং পুলে যায় খুঁজলেই পাবি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা। জায়গা জমি যা ছিল ওই তো বিক্রি করে দিচ্ছি, কারণ কি করো? হ্যাঁ, এই জীবন দিয়ে কি করো? এই জীবন আর এখন না, এই জীবন গাছে নিয়ে নটকাই দিব। কি ব্যাপার করছো? কি হয়েছে তোমার? তুমি মরতে চাও কেন? আর কোয়েন না, 3-3 বার দালালের টাকা মেরে দিয়ে গেছে গা, বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করে দিছি, এখন কি করো? কিন্তু আপনি কারা? আপনি তো আর কোনোদিন দেখি নাই। আমি আকাশে থাকি, আমার নাম কোটিপতি জাদুকর। তুমি যা বলবে আমি তাই করতে পারবো। আমি ওই বাইরে যেতে চাই, কিছু টাকা পয়সা প্রয়োজন। ও, তোমার বিদেশ যাওয়ার ইচ্ছা? জি। ঠিক আছে, তুমি এখানে আসো। ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, টাকা? এত টাকা এলো কোন থেকে? টাকা ইনকাম করতে বিদেশ যেতে হবে তার তো কোনো মানে নেই। দেশে কিছু একটা করো। এই নাও, এই টাকা দিয়ে তুমি দেশে ব্যবসা করো, তোমার বিদেশ যেতে হবে না। এত টাকা? হ্যাঁ, এত টাকা। আমি আসি। ও বাবা, হ্যাঁ, ওরে কেরা ছিল? ওরে বাবা কেরা দেয়া দিল? ও বাবা, পুট টুট নাকি নাকি? ও বাবা রে, ও বাবা। কি ব্যাপার, তার কথা অনুযায়ী ওই জাদুকরের তো সুইমিং পুলে থাকার কথা, কিন্তু ওই জাদুকর কোথায়? আমি তো ওই জাদুকরকে খুঁজেই পাচ্ছি না। কি কাউকে খুঁজছেন? জি খুঁজছি। আচ্ছা আপনি কি এখানে ওই জাদুকরকে খুঁজতে এসেছেন? আমি সেই জাদুকর। বলুন, আপনার কি প্রয়োজন? আসলে আমি একটা ছেলেকে অসম্ভব পরিমাণে ভালোবাসি, আর তার জন্য আমি আমার 5টা বিয়ে ভেঙে দিয়েছি শুধু তাকে বিয়ে করব বলে। কিন্তু পরে সে আমাকে ছেড়ে চলে গেছে, সে আমাকে এক প্রকার ঠকিয়েছে। এখন আমি চাই ওকে আমি মেরে ফেলবো। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি, যেটা দ্বারা আপনি যাকে ভালোবাসেন তাকে মারতে পারবেন। এই নিন। এটা দিয়ে মারলেই মারা যাবে না? হ্যাঁ,
এটা ট্রিগার চাপ দিলেই উনি মরে যাবে। কিন্তু আমি যদি ওকে এটা দিয়ে মেরে ফেলি আমার জেল হবে না তো? হ্যাঁ, অবশ্যই হবে। এই দেশের আইন অনুযায়ী মার্ডার করলে তো অবশ্যই জেল হবে। না না, আমি তো জেলে যেতে চাই না, আবার আমি চাই ও মরে যাক। তাহলে আমি এখন কি করব? আহা, মরে যেতে হবে কিছু না। আপনি জেলেও যেতে চান না, আবার মারতেও চান, মানুষকে মেরে লাভ নেই। আপনি ক্ষমা করে দেন, ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। আর ক্ষমা করলে কখনোই কমে না। আপনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। হ্যাঁ, বললাম আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার কি হবে? তার জন্য আমি আমার 5টা বিয়ে ভেঙে ফেলেছি। এখন আমার তো নতুন করে প্রেম করতে হবে, কারোর জন্য আমার মনে ভালোবাসার সৃষ্টি করতে হবে, আবার তার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করতে হবে। এসব একটা প্যারা না? ঠিক আছে, আপনার যদি প্যারা মনে হয় তাহলে আপনি আমার সাথে প্রেম করতে পারেন। কি? আপনি আমাকে ভালোবাসবেন? দাঁড়ান 1 মিনিট। এই নিন, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ? কি কথা? তুমি কোথায় গেলে? এই, আমার উত্তরটাও তো তুমি শুনলে না। তোমাকে তো আমি আই লাভ ইউ টু বললামই না, তার আগেই তো তুমি চলে গেলে। জাদুকর, ও জাদুকর, কোথায় তুমি? আল্লাহ, এই দেখি দেখি দেখি। হাই হাই গো, হাই হাই গো। এই, এটা না, তুই এত গয়না পাইলি কই? হ্যাঁ ভাবি, পাইছি, কোথায় একটা পাইছি। এইখানে তো ননদিনী রহস্য রহস্য গন্ধ পাইতেছি। বল না, এত গয়না তুই কই পাইলি? হ্যাঁ, আর এগুলো কি সোনার গয়না? হ্যাঁ, আরে ভাবি, সোনার গয়না তোমারে বলবো, কিন্তু তুমি আমার কথা দাও, কারে বলবা না। এই যে কথা দিলাম, আমি আর তুই ব্যতীত এই কথা কেউ জানবো না। বল বল বল, কোথেকে পাইছিস? ভাবি জানো, আমি ওই কথা জানতাম না যে আমাদের এই গ্রামে জাদুকর নামের কেউ আছে। ওই যে রাসেল কাকা আছে না, সেই তো আমারে বলছে যে আমাদের এই গ্রামে জাদুকর আছে। ওই জাদুকরের কাছে তুমি যা চাইবা তোমারে তাই দিব। কি জাদুকর? আবার তার কাছে যা চামু তাই পামু? এই বলতো, এই জাদুকর কই থাকে? হ্যাঁ, জাদুকর কই গেলে পামু? ভাবি, আমাদের এলাকায় যে একটা পুরান সুইমিং পুল আছে না, উনি ওইখানেই থাকে। আর জানো, উনি না কোটিপতি জাদুকর। কোটিপতি জাদুকর ওই সুইমিং পুলের ওখানে থাকে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর ধন্যবাদ, যা তুই। হ্যাঁ যাবো তো, কিন্তু ভাবি তুমি কিন্তু আমার কথা দিছো যে কাউরে বলবা না, কারো কিন্তু বলা যাবো না। আরে না না না, কথা তো যেহেতু দিছি, আমি তো কারো বলবো না, তুই যা। এই মানে এই যারা কি রে, এতগুলো টাকা কই পাইলি? হ্যাঁ, আরে আর কই না, এই যে আকাশ টিয়া বুঝছো, কুড়িপতি জাদুকর আছে না। হ্যাঁ, আই হেরে আমার 2 বান্ডিল টাকা দিছে। হ্যাঁ, কষ্ট কি কুড়িপতি জাদুকর? এই এটা কি আসলে সত্যি নাকি তুই কোত্থেকে চুরি করে নিয়েছিস? না, চুরি করুম কে? আমি কি তোমার মতো নাকি? হ্যাঁ, ওই যে 3 বার ধরা খাইছি না, দালালের টাকা মেরে দিছে, তার কারণে ওই সুখে ওই লেচু গাছের নাকি গলায় দড়ি দিবার নিছিলাম। তারপরে দেখলাম এটা কোন থেকে যে নাইলু, আর এরা আমার 2 বান্ডিল টাকা দিল, আর কইলো যে তোমার বিদেশ যাইতে হবো না, দেশে একটা ব্যবসা করে খাও। হ্যাঁ, কোস কি? এই হুমান সত্যি? এই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি ওর কাছে একটা জিনিস চামু। ওই এ কই আছে রে? এ কোনা গেলে মামু? বাবা, কিন্তু কি চাবা তুমি? আরে এর কাছে আমি চামু শয়তানের শ্বাস। ওই শয়তানের শ্বাস দিয়ে পৃথিবীর সব মানুষ অজ্ঞান করে আলামু। অজ্ঞান করে অগ সোনা গয়না টাকা পয়সা যা আছে সব আমি নিয়ে যামগা, আর তারপরে এই পৃথিবীর সব থেকে কোটিপতি লোক থাকুম আমি। তুমি বাকে? হ্যাঁ, তুমি আগেও বদ আছিলা আর এখনো বদই রয়ে গেছো। ওই এটা তো বাদ দে, ওই লোকটার নাম কই দিলাম? হ্যাঁ, এই যে সামনের দিকে যাও, পাইলেও পাইতে পারো। হ্যাঁ, কষ্ট কি? তুমি যে আশা গেছো না, ওটা নাও দিতে পারে, দেখুন একটা বেজালো বেড়া যাবে তুমি। আমাকে করছে? এই আপনি কে? আমি আমি জাদুকর, কোটিপতি জাদুকর। হ্যাঁ, তার মানে শেষে তো লাভ নেই। আমার না একটা জিনিস লাগবো, আপনি দিতে পারবেন? অবশ্যই, আমি তো সবার সেবার জন্যই আসি। তুমি বলো তোমার কি লাগবে? আমার একটু শয়তানের শ্বাস দেন। মানে? শয়তানের শ্বাস দিয়ে এই পৃথিবীর যত মানুষ আছে সবাই আমি অজ্ঞান করে ধন সম্পদ টাকা পয়সা সব আমি হাতায় নিমু। ঠিক আছে, তোমার তো শয়তানের নিঃশ্বাস দরকার, তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে এখনই শয়তানের নিঃশ্বাস দিচ্ছি। ঠাসি দেন, চোখ বন্ধ করে।
হ্যাঁ এই কি ব্যাপার কই গেলেন হ্যাঁ আমি এখানে। এই কই গেলেন হ্যাঁ আমি এখানে। তোর শয়তানি নিঃশ্বাস দরকার না। না 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 আমার দরকার নাই আমার দরকার নাই এত দরকার শেষ হলে হবে? আমি তো ভাবছি 32 বছর কাল তোর থাপড়ামো। হ্যাঁ কোন কি আমার সাথে নিঃশ্বাস দরকার নাই আমার মানুষের নিঃশ্বাস দেন মানুষের নিঃশ্বাস ঠিক আছে। আর আমি যেন ভালো হয়ে যাই এই আমি ভালো হয়ে গেছি কে হ্যাঁ হাসান নিতেছে যাই নামালে যাই ঠিক আছে, এইবার হচ্ছে ঠিক হয়েছে। বলো কি? হ্যাঁ বাবা, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। ও হচ্ছে একটা জাদুকর, ও আমাকে আই লাভ ইউ বলেছে। না না স্নেহা, তুমি এরকম সিদ্ধান্ত নিতে পারো না, কারণ আমি তোমাকে ভালো ভালো ছেলে থেকে বিয়ের কথা বলতেছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার। আমি তো এইসব ছেলেদের কাছে বিয়ে দেবো, আমি তো কোনো জাদুকরের কাছে তোমাকে বিয়ে দেবো না। বাবা, তুমি বোঝার চেষ্টা করো। আমি ওর আগে একটা ছেলেকে ভালোবাসতাম, সে ছেলে আমাকে ধোকা দিয়েছে, কিন্তু ও তো জাদুকর, ও তো আর আমাকে ধোকা দিবে না। আর তাছাড়া ও তো কোনো ভূত প্রেত না, ও মানুষ, তবে ও জাদু জানে। না না স্নেহা, তোমার আবদার আমি মানতে পারবো না। আর যেটাই হোক না কেন সেটা আমার সিদ্ধান্ত হবে, তুমি সিদ্ধান্ত নিতে পারো না, কারণ তুমি ছোট মানুষ। না বাবা, বিয়ে করলে আমি ওই জাদুকরকেই করব। ও আমার প্রথম ভালোবাসা না, দ্বিতীয় ভালোবাসা। তবে দ্বিতীয় ভালোবাসা হলে কি হবে? ওই আমার শেষ ভালোবাসা। বিয়ে করতে হলে আমি ওকেই করব, আর এটাই আমার শেষ কথা। এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে, তাহলে আমার ঘরের দরজা তোমার চিরদিনের জন্য বন্ধ। ঠিক আছে, আমি এতেও রাজি, কিন্তু ভালোবাসতে হলে, বিয়ে করতে হলে আমি ওই জাদুকরকেই করব। জাদুকর, 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 কোথায় তুমি? দেখা দাও। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমাকে দেখা দাও। কোথায় তুমি? আমি আমার জায়গাতে আছি। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বাসি তো, আমি তোমাকে ভালোবাসি। কেন, কি হয়েছে? কি হচ্ছে সেটা পরে বলবো, আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, অবশ্যই বিয়ে করতে পারবো, কিন্তু তোমার বাবা মা? বাবা মা, তাই না? আমি বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। সে আমাদের ভালোবাসা কখনো মেনে নেবে না। সে বলে তুমি নাকি একটা জাদুকর, তোমার সাথে আমার কখনোই বিয়ে দিবে না। আর তাই সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। চলো।